গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো এখন লাইভ যে ম্যাচটা আছে সেটা হচ্ছে কেকেআর আর পাঞ্জাবের মধ্যে। তো এই পাঞ্জাবের তো পয়েন্টস টেবিলেও অনেক মানে টপ 4-এর মধ্যে আছে, কিন্তু কেকেআর মানে 6 নম্বর না 7 নম্বরের মধ্যে আছে, ঠিক আছে। তো কেকেআরের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, জিতলে তবে উপরের দিকে উঠবে আর কোয়ালিফিকেশানের জন্য আরও মানে সুবিধা হবে এই ম্যাচটা জিতলে। আর পাঞ্জাবও চাইবে এই ম্যাচটা জিতে আরও পয়েন্টস টেবিলের উপরের দিকে উঠুক এবং কোয়ালিফিকেশানের জন্য মানে সিনারিওটা মানে আরও নিজেদের জন্য রেডি করে রাখুক, যাতে সুবিধা হয়। মানে 8টা ম্যাচ তো মিনিমাম জিততেই হয়। তো পাঞ্জাব অলরেডি 5টা না 4টে ম্যাচ জেতাই আছে, তো বেশি ম্যাচ জিততে বাকি নেই পাঞ্জাবের কোয়ালিফিকেশানের জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই ম্যাচটা মনে হয় পাঞ্জাবেতে হচ্ছে, আই ডোন্ট নো ঠিক আছে কোথায় হচ্ছে। তারপরে সেটা হচ্ছে যে মেন কথা, পাঞ্জাবের ব্যাটিং লাইনারটা খুবই ভালো চলছে। তার মধ্যে যেমন শ্রেয়াস আইয়ার খুবই ভালো ফর্মেতে আছে, প্রিয়াস আরিয়া বহুতই ভালো মানে ব্যাটিং করছে, ওপেনিংয়ে একটা 100 করেছে অলরেডি চেন্নাইয়ের বিরুদ্ধে, ঠিক আছে। তারপরে বোলিং লাইন আপে যদি দেখো, তোমার আর্শদীপ সিং আছে পাঞ্জাবে, ইউজবেন্দ্র চাহাল আছে, দুটোই ভালো ভালো ইন্ডিয়ান বলার, ঠিক আছে, খুবই ভালো বল করছে। একটা ম্যাচে তো আগের যখন কেকেআর আর এর খেলা হয় পাঞ্জাবের, তখন তো 109 রান না 11 রান ডিফেন্স করে পাঞ্জাবের এই বোলিং লাইন আপ। তো কেকেআর চাইবে আগের মানে যে ভুলটা হয়েছিল এত কম রানেতে আটকানোর পরে কেকেআর 111 রান চেস না করতে পারেনি, সেই মানে এটা তো মানে রিভেঞ্জ নেওয়ার চেষ্টাই করবে, ঠিক আছে, এই ম্যাচটাতে। আর সেকেন্ড কথা হচ্ছে কেকেআরের তো ব্যাটিং লাইন আপ খুবই লম্বা, ঠিক আছে, 9 নম্বর অব্দি ব্যাটিং লাইন আপ আছে বলতে পারো, ঠিক আছে। 9 নম্বর হার্ষিদ রানা ব্যাটিং করতে না, হার্ষিদ রানাও ফার্স্ট ক্লাস ক্রিকেটে খুবই ভালো ব্যাট করে, ঠিক আছে। 9 নম্বর ব্যাটিং লাইন আপ থাকার পরেও মানে ব্যাটিং ক্লাবস করে যাচ্ছে, ঠিক আছে। কেকেআরের এইটা প্রবলেম হচ্ছে, আজকে রান তো ভালো খেলছে, ঠিক আছে, বাট ওপেনিংয়ের জন্য দিকে বড় ওপেনিংটা অত ভালো চলছে না। ফিল্ড সল্ট অত ভালো মানে রান বানাতে পারছে না, ফিল্ড সল্ট বলছি। তো ডিককে তো নেওয়া গেলো তার ওপেনিংয়ে আইটি। আর আজকে রানে খেলছে ঠিকই, আর বোলিং লাইন আপ তো সুনীল নারিন আছে, বরুণ চক্রবর্তী আছে, ঠিক আছে, বোলিং লাইন আপটা খুবই ভালো আছে কেকেআরের দিকে বলো, ঠিক আছে। আর আজকের জন্য ম্যাচটা আমি চাইবো, আমি তো সাপোর্ট করবো মানে বলতে পারো পাঞ্জাবকে, ঠিক আছে। পাঞ্জাব তো মানে একেবারে কাপ নেয়নি, তো আই হোপ কি এবারে পাঞ্জাব, দিল্লি, তারপরে আরসিবি, এই টিমগুলো যারা কাপ পায়নি তাদের মধ্যে কেউ কাপটা পাক। আর আমি তো সাপোর্ট করি চেন্নাইকে, এবার চেন্নাইকে এবারে ডিসকোয়ালিফাই অলরেডি হয়ে গেছে, মানে আউট অফ কোয়ালিফিকেশনের মধ্যে আছে। কালকের ম্যাচটা খুবই খারাপভাবে হারলো চেন্নাইয়ের মানে কী বলবো, না ব্যাটিং ভালো চলছে, না বোলিং ভালো চলছে, না টিম সিলেকশন ঠিকভাবে হচ্ছে, না পুরোপুরি ওটা প্লেয়ার পুরোপুরিভাবে ক্লিক করছে, ঠিক আছে। MS ধোনি মানে কী বলবো, মানে হয়তো এটা লাস্ট সিজন হবে কি পরের সিজন কি আই ডোন্ট নো, বাট MS ধোনির জন্য খারাপ লাগছে যদি এটা লাস্ট সিজন হয়। এবারে মানে কোয়ালিফাই করতে পারলো না চেন্নাই। ঋতুরাজ গাইকোয়াড় অলরেডি আউট অফ মানে টুর্নামেন্ট হয়ে গেছে, ঠিক আছে। শেখ রাশিদ আগের ম্যাচটায় 0 রান ফার্স্ট বলেতে আউট হয়। তারপরে যদি দেখো তোমার শেখ রাশিদ বলো বা আয়ুষ মাইত্র, যে নতুন 17 বছরের প্লেয়ারটা নিজে খুবই ভালো খেলছে, ঠিক আছে, রেসপন্সিবিলিটির সাথে খেলছে। ডেভন ব্রেভিস খুবই ভালো খেলছে, বা বলো যাকে বলে বেবি, ঠিক আছে, ভালো ব্যাট করেছে আগের ম্যাচটাতে। কিন্তু শিবম ডুবে রান বানাতে পারছে না, তোমার জাডেজা রান বানাচ্ছে না, ঠিক আছে। ইন্টেন্টও দেখিয়েছিল আগের ম্যাচটা খুবই ভালো, কিন্তু 10 উইকেট পড়ে যায়, মানে 20 ওভারও পুরোপুরিভাবে খেলতে পারে না চেন্নাই, এটা দেখে খুবই খারাপ লাগলো। বোলিং লাইন তো উইক আছেই, তোমার নূর আহমেদ মানে কখনো রান দিয়ে দেয় খুব বেশি, উইকেট তো নিচ্ছে ঠিকই, পাতি রানা মানে কোনো ঠিক নেই, কখনো ভালো বল করে কখনো খারাপ বল করে। আর প্রত্যেকটা ম্যাচে তো 6টা থেকে 8টা হোয়াইট বল করেই পাতি রানা, আর কি আর বলবো, হোয়াইট বল নো বল কোনো কন্ট্রোল নেই বোলিংয়ে পাতি রানার, মানে স্পিডে বল করতে হয় পারে, ইয়েলোর বল করতে হয় পারে, ডেড ওভারে বহুত রান দিয়ে দিচ্ছে। ভালো ব্যাটসম্যান থাকলে পাতি রানাকে বহুত মারছে খেলে বলতে পারো, ঠিক আছে। তো কী আর বলবো, আজকের ম্যাচটা দেখা যাক কে যেতে, কে আর পাঞ্জাবের মধ্যে। তো আজ আমি সাপোর্ট করছি, তোমরা সাপোর্ট করছি বলবে, তাই জন্য এইটুকু।